এই শ্যুটের বিটিএসটা তোমরা অনেকেই পছন্দ করেছিলে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে পুরো লুকের টিউটোরিয়ালটা এবং শ্যুটটা আমরা কিভাবে করেছিলাম সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সাথী মাহান্ত গোলদার। আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটা ছিল ক্লাস ডেমো। তো তোমরা এই লুকটাকে অনেক ভালোবাসা দিয়েছিলে। আমি কিভাবে লুকটা ক্রিয়েট করেছিলাম চলো তোমরা দেখতে থাকো। আমার মডেল ছিল সুপর্বা এবং আমার ডিজাইনার ছিল কলকা, আমার ফটোগ্রাফার ছিল রঞ্জন, তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল প্রিয়া, রিয়া, তুহিনা। সবাই মিলেমিশে একটা ভীষণ সুন্দর আমরা শ্যুট বার করেছিলাম। সত্যি কথা বলতে ক্লাসে ডেমো করার পর আউটডোর গিয়ে শ্যুট করাটা অনেকটাই ডিফিকাল্ট। যারা মেকআপ আর্টিস্ট তারা বোঝে, কিন্তু তারপরেও আমরা গিয়েছিলাম অনেক কষ্টে। লাস্টে কি হলো সেটা তো দেখতেই পাবে। আর দেখো আমি কি প্রোডাক্ট ইউজ করছি তোমাদের সাথে সবটাই আমি ক্লোজে শেয়ার করছি। ফার্স্টে ফেসটাকে ভালোভাবে ক্লিন করার পর আমি একটা টোনার অ্যাপ্লাই করেছি, তারপরে প্রাইমার, আর এখানে আমি আফলেজা কারেক্টিং প্যালেট দিয়ে কারেক্টিং করে নিচ্ছি। আমি এখানে স্টুডেন্টদের ফাউন্ডেশন সম্পর্কে বোঝাচ্ছিলাম, যদিও তোমরা এর টিপসটা তোমরাও পেয়ে গেছো। সফরেলের কোন ফাউন্ডেশনটা কোন স্কিনে ব্যবহার করবে এবং কোন সিজনে ব্যবহার করবে। স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন সিলেক্ট করা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ। ফাউন্ডেশন যদি পারফেক্টভাবে সিলেক্ট না করতে পারো তাহলে অনেক রকম প্রবলেম হতে পারে। মেকআপ অক্সিডাইজ হতে পারে, মেকআপ উঠে যেতে পারে, মেকআপ কেকি হতে পারে, মেকআপে কোনো ফিনিশিং না আসবে। তো এই ধরনের অনেক রকম প্রবলেম হয়। আমাদের যেহেতু এটা 4 দিনের মাস্টার ক্লাস ছিল, তো স্টুডেন্টদেরকে যতটা পসিবল আমি ততটাই নলেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি এখানে মিক্সড করেছিলাম সফরেল এবং ফরএভার 52 দুটো ফাউন্ডেশনকে মিক্সড করে কিভাবে স্কিন টোন বার করবে সেটা তো দেখাচ্ছিলাম এবং কিরকম স্ট্রাকচার বেরোবে সেটাও দেখাচ্ছিলাম। সবসময় আমাদের একটা ধারণা থাকে যে আমরা যে কোনো একটা ফাউন্ডেশন দিয়ে বেস করব, বাট আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দেব। সবসময় একই ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন বা শেড না ইউজ করে তোমরা যদি দুটো ব্র্যান্ডের ফাউন্ডেশন নিয়ে স্ট্রাকচারটাকে একটু পাল্টে নাও তাহলে বেসটা আরও বেশি সুন্দর হয়। তুমি যেরকম চাইছো অবভিয়াসলি সেরকম নিতে হবে। তো এইভাবে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে তারপর আমি করে নিচ্ছিলাম হাইলাইটারের জন্য ব্যবহার করছি কারেক্টার কসমেটিক্সের হাইলাইটার। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম একটা লিকুইড হাইলাইটের নাম বলুন যেটা আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করবে এবং অনেক ফ্ললেস করবে। তাদেরকে বলবো কারেক্টার কসমেটিক্সের হাইলাইটারটা ইউজ করতে পারো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা তো দেখেইছো আমার সব সময়ের জন্য ফেভারিট ব্লাশার ফরএভার 52 এর লিকুইড ব্লাশারটা আমার যে কি পছন্দ মানে কি বলবো। তোমরা যারা ব্যবহার করো তারা জানবে এর কত গুণগত মান আছে। আমার তো ভীষণ ভালো লাগে। বেসটা কমপ্লিট করার পর আমি এখানে ব্যবহার করছি পাউডার হাইলাইটার ম্যাকের ও ডার্লিং, যদিও আমি দেখাচ্ছিলাম আলট্রা এইচডি মেকআপ এবং তার সাথে মেকআপটা ভীষণই সফট অ্যান্ড সাটল রেখেছিলাম। তারপর আমি এখানে ব্যবহার করে নেবো পাউডারটাকে ভালোভাবে সেট করার পর এখানে আমি ব্যবহার করছি পাউডার কন্ট্যুর, কারেক্টার কসমেটিক্সের পাউডার কন্ট্যুর। এই প্যালেটটা সত্যিই ভীষণ ভালো। যারা চাইছো একটা প্যালেটের মধ্যে সমস্ত রকমের কালার নিতে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। আর সত্যি কথা এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না যে আমি ব্র্যান্ড প্রমোশন করছি। যেটা জেনুইন রিভিউ সেটাই আমি শেয়ার করছি, অলওয়েজ আমি সেটাই করে থাকি। ব্র্যান্ডের সাথে আমি যতই কাজ করি না কেন কিন্তু যে প্রোডাক্টটা আমার ভালো লাগে আমি সেটারই রিভিউ দিই, যেটা আমার ভালো লাগে না আমি কখনোই রিভিউ দিই না, তোমরা সেটা খুব ভালো করে জানো। আর এখানে ব্লাশার করে নিচ্ছিলাম পিএসির। তারপরে আমার বেসটাকে মোটামুটি কমপ্লিট করে দিয়ে আমি চলে গেছিলাম আই মেকআপে। সুপ্রভা দেখতেই পাচ্ছ ওর আইব্রোজটা অনেকটা বেশি ডার্ক, যার জন্য আমি এখানে আইব্রোজ কিচ্ছু করিনি, শুধুমাত্র অল্প যে জায়গাগুলো গ্যাপিং ছিল সেগুলো ফিল আপ করেছিলাম। আর আই মেকআপটা খুবই সফট অ্যান্ড সাটল রেখেছিলাম। লোয়ার লাইনটা একটু স্মার্চ করেছিলাম ব্ল্যাক শ্যাডো অ্যান্ড ব্রাউন শ্যাডো দিয়ে। তোমাদের আই মেকআপটা তোমরা খুব পছন্দ করেছিলে, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আই মেকআপের পুরো টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। দেখো আই মেকআপের টিউটোরিয়াল দেওয়ার মতো আমি সেরকম কিছুই করিনি। অল্প নিউড কালারের শ্যাডো ব্যবহার করে তার উপর আমি সফরেলের এই প্যালেটটা থেকে একটু ব্রাউন কালারের সিমার শ্যাডো দিয়ে দিয়েছি, তারপরে আইটা এরকম এনহ্যান্স হচ্ছিল। তো আয়ের ওপর আমি বেশি খাটি না, আমি আই সবসময় ভীষণ সাটল রাখার চেষ্টা করি। আর আমার আই মেকআপগুলো তোমরা যে এতটা পছন্দ করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার হচ্ছে লিপস্টিকের পালা। লিপস্টিক কি পরাবো? অনেকেই আমার স্টুডেন্টরা বলছিল ম্যাম এটার সাথে রেড পরান, অনেকেই বলছিল ম্যাম একদম নিউড পরান, আবার অনেকেই বলছিল ম্যাম একটু গ্লস করুন। বাট আমি শেষমেশ এই লিপস্টিকটা দুটো শেড দিয়ে বার করে এই কালারটা পরিয়েছিলাম।
একটু মেরুনিশ নিউড শেড। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আমার কাছে আমার টেকনিকে মেকআপ শিখতে চাইছো তারা জয়েন করতে পারো 20 ডিসেম্বরের ক্লাস, যেটা 14 দিনের ক্লাস হবে। আর সেম ক্লাস আমাদের আবারও সানডে ক্লাস স্টার্ট হচ্ছে 5 জানুয়ারি থেকে। আর দেখো স্টুডেন্টরা কতটা মন দিয়ে শিখছে, সবাই কিন্তু ভীষণ সিরিয়াস। ওরা এসেছিলো 4 দিনের ক্লাস করতে। সবাইকে ভীষণ মিস করি, অনেক ভালো অভিজ্ঞতা আমার হয়েছে, আশা করি তোমরাও অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে গেছো। তারপর আমরা চলে গেছিলাম আউটডোর লোকেশানে। তখন বাজে বিকেল 6টা। যাওয়াটাই আমাদের বৃথা হয়েছিল। তখন আমরা কোনো রকম সানলাইটই পাইনি, কিন্তু কিছু শট নিয়ে তারপরে আবারও চলে আসি স্টুডিওতে। আর স্টুডিওটাকে আমরা বানিয়ে ফেলেছিলাম পুরো বাগান, মানে আউটডোরের মতো বানিয়ে ফেলেছিলাম। তোমরা অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছো যে আমরা স্টুডিওতে শ্যুটটা না করে আউটডোরে করেছিলাম, বাট শ্যুটটা আমাদের হয়েছিল স্টুডিওতে। তোমরা তাহলে শেষমেশ কমেন্ট করে ফেলো লুকটা তোমাদের কেমন লাগলো, এবং আজকের টিউটোরিয়ালটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও অনেক অনেক টিউটোরিয়াল কিন্তু জমে আছে, খুব তাড়াতাড়ি পেজে আসতে চলেছে। পেজটাকে তোমরা একটু ফলো করে দিও। বাই।